অনেকের ধারণা ভিডিও এডিটিং শেখা শুধু কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। আসলে এটা ধারণাটা ঠিক নয়। তো যারা আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, কোনো না কোনোভাবে আমাদেরকে ভিডিও আপলোড করা প্রয়োজন পড়ে থাকে। তো আমরা সেই ভিডিওগুলো যদি একটু এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারি, তাহলে আমাদের ভিডিওটা খুব সুন্দর হবে এবং কি গ্রহণযোগ্যতা পাবে। তো আজকের এই ভিডিওতে আমি ক্যাপকাটের মাধ্যমে আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাবো। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি বেসিক কিছু দেখানোর চেষ্টা করব, যেগুলো জানলে আপনার ভিডিওটা অনেক সুন্দর হয়ে যাবে। মূলত যারা বিগিনার, যারা নতুন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, অবশ্যই পাশে থাকবেন। তো প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপসে। তো যারা যারা ক্যাপকাট অ্যাপস ডাউনলোড করে নেয়, অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যদি আপনারা পেইড ভার্সনটি পেতে চান, অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে পেইড ভার্সনটি দিয়ে দিব। তো আমরা ক্যাপকাটটি ওপেন করে নিচ্ছি। তো ক্যাপকাটটি ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ভিডিও এবং কি এডিট ফটো। তো আমরা যেহেতু ভিডিও এডিট করব, সেজন্য আমরা এই নিউ ভিডিওতে একবার টাচ করে দেব। তো টাচ করে দেওয়ার পর আপনার গ্যালারি শো করবে। সেখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেটা এডিট করতে যাচ্ছি সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটি অ্যাড করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন আমি বেসিক কিছু দেখিয়ে দেব। তো এইসব বেসিক কিছু দেখলে আপনি ভিডিওটি সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদেরকে প্রয়োজন হয়, তো ভিডিওর বাড়তি অংশ কেটে ফেলার প্রয়োজন পড়ে। তো সেটা কিভাবে করতে হয় আমি একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা মন দিয়ে দেখতে থাকুন। তো এর জন্য আমাদেরকে এই ভিডিও লেয়ারের উপরে টাচ করে দিতে হবে। সিলেক্ট হওয়ার পর এরকম দেখবেন, এরকম হইলে ভাববেন যে ভিডিওটি সিলেক্ট হয়েছে। তো এরপর আপনি যে বাড়তি অংশটিকে কাটতে চান সেটা আপনাকে কাটতে হবে। আমি এইটুকু অংশ বাড়তি, অর্থাৎ এটুকু আমি রাখতে চাই না, সেজন্য আমাকে কেটে ফেলতে হবে। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট, এই অপশনটি একবার টাচ করে দিন। টাচ করে দেওয়ার পর দেখুন এখানে দুটা অংশ বিভক্ত হয়ে গেছে। তো যে অংশটি আমি চাচ্ছি না সেটার উপর টাচ করে দিব, দেন এখানে ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দেব। ঠিক আছে? তো এটা হলো প্রথম বেসিক একটি জিনিস। তো এরপর আমি ভিডিওটি প্লে করে দেখব আমার আর কোন কোন জায়গায় বাদ দিতে হবে। ঠিক আছে? তো দেখুন এখান থেকে নামছি, নামার পরে কি যাচ্ছি। ঠিক আছে? তো তো এরপর আমাদের ভিডিওর মাঝখানেও কিছু অংশ বাদ দিতে হয়। তো আমরা সেই অংশটিও বাদ দিয়ে দিব। যে মাঝখানে বাদ দেওয়ার জন্য একই নিয়ম। তো আপনি যেখান থেকে বাদ দিতে চান সেই অংশটুকু এই যে একটা লম্বা দাগ দেখছেন, এটা রেখে স্প্লিটে চাপ দিলে সেই অংশটি আপনার দ্বিখণ্ডিত হবে। এরপর আপনি যে অংশটুকু বাদ দিতে চান সেই অংশটুকু সিলেক্ট করুন। ঠিক আছে? তো আমি এতটুকু অংশ বাদ দিতে চাই। তো এরপর এই অংশটাকে প্রেস করে ডিলিট অপশনে প্রেস করে দিলে তো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল মাঝখানে আপনার অংশ বাদ দেওয়ার নিয়ম। তো এরপরে শেষের অংশ একই নিয়মে আপনার মিডিয়া ফাইলের উপরে টাচ করে সিলেক্ট করে এখানে ডিলিট অপশনে একবার টাচ করে দেবেন, একবার ডিলিট হয়ে গেছে। তো এটা হলো কাটাকাটির অংশ। তো আপনার প্রয়োজনীয় অংশ রাখা শেষ। তো এরপর কি করতে হয় আমাদেরকে, বেসিক্যালি একটু কালার গ্রেডিং করতে হয় যাতে একটু সুন্দর হয়। এর জন্য একটু মানুষ দেখতে মনোরম পরিবেশে দেখতে পছন্দ করে, সেই কালার গ্রেডিংটা আমাদের করতে হবে। এর জন্য আমাদেরকে ফিল্টার দিতে হবে। তো ফিল্টার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ফিল্টার অপশন আছে, এখানে একবার টাচ করে দিন। এখানে অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন, তার মধ্যে কিছু ফিল্টার আছে খুব ভালো, সবগুলো আর কি কাজের না। আচ্ছা, যেটি আপনার ভিডিও হতে যায় সেটা আপনি একবার টাচ করে দেবেন। ঠিক আছে? দেখুন আমি ফরকেটে দিয়ে, তো এখানে আপনি কম বেশি করতে পারবেন। ঠিক আছে? তো বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দেওয়ার একবার, তো এখানে আপনি কম বেশি করে বাড়িয়ে দিতে পারবেন। তো এরপরে আসুন অ্যাডজাস্টমেন্টে। তো এখানে অনেকগুলো কাজ আছে। তো আপনি এখান থেকে অপশনগুলো দেখুন। দেখার পরে অটো অ্যাডজাস্টমেন্ট আছে, এগুলো করার দরকার নেই। তো আপনি যে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিন। ঠিক আছে? অবশ্যই ব্রাইটনেসটা বাড়িয়ে দিবেন। তো আপনার ভিডিওর জন্য যে কন্ট্রাস্ট, স্যাচুরেট, এগুলো অনেকগুলো অপশন আছে যা আপনার প্রো লেভেলের ভিডিও এডিটিংয়ের সময় শিখতে পারবেন। তো বেসিক কিছু শিখে রাখুন। ঠিক আছে? তো এরপর দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি। তো ভিডিও কোয়ালিটিতে আসার পর যদি আপনার ক্যামেরার রেজুলেশন খারাপ হয়, এমনকি ভিডিও ঘোলা ভাব হয়, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে
ইমেজ নয়েস, হ্যাঁ এখানে টাচ করে উইক এখানে দিয়ে একবার ওকে দিয়ে প্রেস করে দিন। তো এটা দেওয়ার মানে হলো কি আপনার ভিডিওতে যে ঝাপসা ঝাপসা অংশগুলো থাকবে সেগুলো রিমুভ করে দিবে, ভিডিওটা খুব ক্লিয়ার হবে। ঠিক আছে, ভিডিও যত থাকবে আপনার সম্পূর্ণটা দিয়ে নিন। তো এই হলো আপনার গিয়া ফিল্টারের অপশন। তারপরে আপনি ভিডিওর উপরে যদি অন্য একটি ছবি অ্যাড করতে চান সেজন্য কী করতে হবে, ওভারলে এখানে দেখতে পাচ্ছেন ওভারলে, এখানে চাপ দিয়ে অ্যাড ওভারলে, তো চাপ দিয়ে আপনি যে কোনো একটি ছবি কী করতে পারবেন, পেস্ট করে দিতে পারবেন। ঠিক আছে, তো এরকমভাবে পেস্ট করে দিতে পারবেন, আপনি যেখানে খুশি সেখানে এটা কি দিয়ে দিতে পারবেন। তো এটা হলো ওভারলের কাজ। তো ওভারলে কাজটা আপনারা হয়তো বুঝেছেন। ভিডিওতে টেক্সট অ্যাড করার প্রয়োজন হয়, এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট অপশন, এখানে একবার টাচ করে দিবেন। তো এখান থেকে আপনারা এই যে অ্যাড টেক্সট এখানে চাপ দিয়ে আপনারা যে কোনো যে লেখাটা লিখতে চান লিখে ওটাতে পেস্ট করে দিবেন। আর এখানে আপনি কোন স্টাইলে চাচ্ছেন সকল ধরনের স্টাইল এখান দিয়ে আছে। ঠিক আছে, এগুলো হলো আপনার সেই স্টাইল অনুসারে আপনার লেখাটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, কি চমৎকার ফিল্টার অ্যানিমেশন আছে সব, এগুলো আপনারা একটা একটা করে ব্যবহার করে দেখতে পারেন, যেটা ভালো লাগবে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো এটা দিলাম টেক্সট। তো এরপরও আরও বেসিক কিছু আছে আমি দেখাচ্ছি, ইফেক্টসে আসার পর টাচ করে দেবেন। তো আমার ভিডিওতে অনেক ধরনের ইফেক্ট দেখতে পারি, তো এগুলা আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো দেখতে পাচ্ছেন। তো আপনার অনেক ধরনের ইফেক্ট আছে, এগুলো ভিডিও আপনার ভিডিওটা কী ধরনের তার উপরে বেস করে আপনারা ইউজ করবেন। এই ছিল বেসিক। তো এইটুক জানলে আপনারা বেসিকভাবে ভিডিও এডিট করে আমরা সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন। তো আরও অ্যাডভান্স লেভেলে জানতে হলে অবশ্যই সাথে থাকুন। আমরা এর পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা অংশ নিয়ে একটা করে টিউটোরিয়াল আনবো, যেগুলো শিখলে আপনি অনেক উপকৃত হবেন এবং কি ক্যাপকাটের মাস্টার হয়ে যাবেন। তো অবশ্যই সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিও এডিটিং করা শেষ হয়ে গেলে তো অবশ্যই আমাদেরকে এটা গ্যালারিতে সেভ করতে হবে। এর জন্য আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। তো এক্সপোর্টের আগে আরেকটু কাজ আছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় এআই, হ্যাঁ। তো এই জায়গায় আপনি একটু সেটিং করে নিতে হবে। অবশ্যই আপনার রেজুলেশন 1080 রাখবেন, আর ফ্রেম রেট আপনি ভিডিও অনুসারে বাড়িয়ে দিবেন, 60 FPS রাখবেন। এটা আপনি 30 রাখতে পারেন, হ্যাঁ এর বেশি রাখার প্রয়োজন নাই। এটা যত বাড়াবেন তত আপনার এই যে বাড়বো আর কি, ফাইল বড় হবে। তো এটা কম রাখবেন, 30-এর ভিতরে রাখলে ভালো। তো এই সেটিংটা হয়ে যাওয়ার পর আপনাকে এখানে এক্সপোর্টে একবার টাচ করে দিতে হবে, টাচ করে সেভ টু ডিভাইসে টাচ করে দিতে হবে। তো টাচ করে দেওয়ার পর এরকম পার্সেন্টেজ উঠবে, যখন 100% হবে তখন আপনার ভিডিওটা আর কি ফুললি কমপ্লিট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।